দর্শক, সিলেটে ও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। মানুষের দুর্ভোগের খবর জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মোহাম্মদ শামীম। শামীম, বন্যায় যাদের ঘরবাড়ি ডুবে গেছে তাদের বিষয়ে প্রশাসন কি ধরনের উদ্যোগ নিয়েছে, সার্বিক ক্ষয়ক্ষতির চিত্র আমাদের জানাবেন। আফসানা যেমনটা বলছিলেন, আসলে যারা এই বন্যায় আক্রান্ত হয়েছেন তাদের ক্ষয়ক্ষতি যেটি হয়েছে সেটি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। গতকাল কিন্তু দুর্যোগ প্রতিমন্ত্রী যিনি আছেন তিনি কিন্তু এসেছেন এবং সিলেটে বন্যা দুর্গত মানুষের জন্য 10 লক্ষ টাকা তিনি কিন্তু অনুদান ঘোষণা করেছেন। তবে গতকাল বুধবার সারাদিন বৃষ্টিপাত হয়েছে, তবে আজকে কিন্তু বৃষ্টি হয়নি এবং বৃষ্টি না হওয়ার কারণে মানুষজন কিছুটা স্বস্তির মধ্যে আছেন এবং তারা আশা করছেন যে এই যদি বৃষ্টিপাত আর না হয় তাহলে হয়তো এই বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। এবং আবহাওয়া অফিস আমাদেরকে যেটা জানিয়েছে যে গতকাল রাতে বৃষ্টি না হওয়ার কারণে সিলেটের বন্যা পরিস্থিতি কিছুটা ভালো হয়েছে। রাস্তাঘাট যেগুলো পানির নিচে তলিয়ে গিয়েছিল সেগুলি কিছুটা ভেসে উঠেছে এবং আজকে সকালে 10 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং ঈদের পর আজকে 3 নম্বর দিনে কিছুটা সূর্যের আলোর দেখা পেয়েছেন এই সিলেটের মানুষজন। অপরদিকে পানি উন্নয়ন বোর্ড যেটা আমাদেরকে জানিয়েছে যে সিলেটের যে প্রধান দুইটি নদী আছে সুরমা এবং কুশিয়ারা, এবং এই দুই নদীর পানি 6 উপরে আছে, তবে গোয়াইনঘাটের যে সারি নদীটি আছে সেটি কিন্তু বিপদসীমার নিচে অবস্থান করছে এবং সীমান্তবর্তী এলাকাতে মানুষের দুর্ভোগ সেটি বেড়েই চলেছে। অনেক জায়গাতে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সব মিলিয়ে আসলে ভারতের যে বৃষ্টির পরিস্থিতি সেই বৃষ্টি পরিস্থিতির উপরেই কিন্তু নির্ভর করছে সিলেটের বন্যা পরিস্থিতির উন্নতি এবং অবনতির আশঙ্কা এবং আশা। যেটি হয়েছে যে এই চেরাপুঞ্জিতে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হলে সিলেট কিন্তু ডুবে যায়। সব মিলিয়ে এখানকার মানুষ এই মুহূর্তে বৃষ্টি কমে যাওয়ার কারণে কিছুটা ভালো অবস্থানে আছেন। আসলে এটাই ছিল সিলেটের বন্যা পরিস্থিতির আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ শামীম।